আমি তো তাকে নিয়ে খুবই প্রাউড ফিল করি। ডাকসু যখন তফসিল ঘোষণা হয় এরপরে আর বাসায় রান্নাবান্না হচ্ছে না। আর হচ্ছে তারা তো হলে থাকা স্টুডেন্ট, তারা সব সব ধরনের খাবারের সাথে মানায় নিতে পারে। জীবনটা অনেক বিষাদ হয়ে যায় যদি আপনার পার্টনার ভালো না হয়। যখন উনি আমার হাতটা তুলে ধরে তখন আসলে তখনকার অনুভূতিটাই সবচেয়ে বেশি আমার ভালো লাগতেছিল। শিবিরের প্রতি মেয়েদের একটা ভয় কাজ করতো, কারণ হচ্ছে আমাদের দেশে অনেক মিথ্যা নেগেটিভ ছিল যে শিবির নারী বিদ্বেষী, শিবির নারীদের সাথে কথা বলে না, কাজ করে না, শিবির আসলে নারীদের ঘরের বাইরে আসতে দিবে না, কাজ করতে দিবে না। আসলে এই নেগেটিভগুলো মানুষের মধ্যে প্রভাব ফেলে। কিন্তু যখন দেখে একজন শিবিরের সদস্যের বউ যখন কাজ করে তখন আসলে বোঝা যায় যে ওদের মানসিকতা কেমন। কারণ যে নিজের ঘরের মহিলাকে বাইরে কাজ করার সুযোগ দিবে, স্বাধীনতা দিবে, সে অন্য কোনো মহিলাকে কেন বাধা দিবে? আপনি ঢাকা ইউনিভার্সিটিকে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চান, অথচ সেখানে আপনি 47% নারীদের আপনি রিপ্রেজেন্টেশনটা নিশ্চিত করবেন না, সেটি তো হয় না। আমি মনে করি তাহলে প্রথম শুরু হওয়া উচিত আমার নিজের থেকে, প্রথম শুরু হওয়া উচিত আমার নিজের পরিবার থেকে। তো তার যেহেতু কাজ করার যোগ্যতা, দক্ষতা এবং ইন্টেনশনটা রয়েছে, আমার সেখানে পুরুষ হিসেবে উচিত তাকে সর্বোচ্চ সহযোগিতা করে তার কাজটাকে এগিয়ে নিতে সহযোগিতা করা। আমার বুলিংয়ের জিনিসটা কিন্তু ডাকসু মনোনয়নের পর শুরু হয়নি। আমি এর আগেও যখন কাজ করতে যাই তখন হচ্ছে আমার ছবি নিয়ে বুলিং করা বা ফেসবুকে বাজে মন্তব্য করা শুরু হয় অনেক আগে থেকে। তো প্রথম দিকে আমার অনেক আপসেট লাগতো যে আমি একটা মেয়ে, কারো তো ক্ষতি করতে আসিনি এখানে, বা এমন কোনো কিছু করছি না যাতে মানুষের খারাপ কিছু হচ্ছে, তাহলে কেন আমার পিছনে লেগে আসে। তো সেই সময়টা সে আমাকে অনেক বেশি বুঝায়, যে বলে যে তুমি যখন কাজ করতে আসবা তোমার এই ইন্টেনশন থেকে আসতে হবে যে তোমার শত্রু থাকবে, তুমি যতই ভালো কাজ করো যে তোমার এন্টিপক্ষ থাকবে। ভালো ভালো কাজ করতে এগিয়ে যাচ্ছ, তারা পিছিয়ে যাচ্ছে, এই জন্য তারা পিছিয়ে যাচ্ছে, এই জন্য তোমাকে পিছনে নেওয়ার জন্য তারা এই তোমার পিছনে লাগবে। এইসব শোনার যোগ্যতা, তোমার মানসিক স্টেবিলিটি যদি থাকে তুমি আসো। ডাকসু যখন তফসিল ঘোষণা হয় এরপরে আর বাসায় রান্নাবান্না হচ্ছে না। আর হচ্ছে তারা তো হলে থাকা স্টুডেন্ট, তারা সব সব ধরনের খাবারের সাথে মানায় নিতে পারে। দুইজনেই সারাদিন ক্যাম্পাসে আসি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বাসায় যাই। প্রায় রান্না করতে গেলে একদিন ভালো হয় একদিন খারাপ হয়। তো আমি তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আর আগে আমি রান্নাবান্না তো পারতাম না আর কি। পড়াশোনা করা মেয়েরা তো রান্নাবান্নাতে পারদর্শী হয় না। সেই জায়গা থেকে সে খারাপ হোক অথবা ভালো হোক, আগে থেকেই এটা ডাকছে, মানে আগে থেকে একদম বিয়ের পর থেকে তার মধ্যে লক্ষ্য করেছি সে খারাপ হলে ওটাকে খারাপ বলে না, বলো যে খাওয়া গেলেই হলো, খাবার ভালো হতেই হবে এটা নেসেসারি না। আমি তো তাকে নিয়ে খুবই প্রাউড ফিল করি। তার কারণটা হচ্ছে জীবনটা অনেক বিষাদ হয়ে যায় যদি আপনার পার্টনার ভালো না হয়। লাইফে সবচেয়ে বড় ব্লেসিংস হচ্ছে পাশের মানুষটি ভালো হওয়া এবং পাশের মানুষটি সাপোর্টিভ হওয়া। আমি সে জায়গা থেকে আমাদের বিয়ের প্রায় অনেক দিন হয়ে যায়, 2 বছরেরও বেশি সময় হয়ে যায়। এবং আসলে এই পোস্ট মডার্ন টাইমে মানুষের অনেক বেশি জাগতিক চাহিদা থাকে, আর যে জাগতিক চাহিদাকে কেন্দ্র করে সংসারের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়। সংকটকালীন সময় গিয়েছে, আমরা আবার অনেক স্বাচ্ছন্দ্যও ছিলাম। অনেক সময় সংকট স্বাচ্ছন্দ্যের মিলেমিশে আমার কাছে কখনো মনে হয় না যে সে আমাদের সংকট নিয়ে অভিযোগ করেছে কিংবা স্বাচ্ছন্দ্য পেয়ে খুব বেশি তার প্রত্যাশা বেড়েছে আর কি।